Hey guys, how are you all? Good morning. Hey guys, good morning. Welcome to my new vlog. তো আজকে হলো হ্যাপি নিউ ইয়ারের সেকেন্ড ডে। তার মানে আজকে হলো 2 তারিখ। তো আমি 1 তারিখের ভিডিওটাও আপলোড করতে পারিনি। তো আজকে 2 তারিখ। তো এখন বাজে হলো 10টা 20। আর আমার 1 তারিখ রাতে মানে এই 1 তারিখ রাত পার 2 তারিখে মানে 1 তারিখ রাত পার মোটামুটি 2টা 2:30টার দিকে আমার ভোডাফোনটার টাওয়ারটা ঠিক হয়েছে এতদিন পরে। তো রোমিং করা হয়, আসামে ঢুকলে রোমিং হয়ে যায়। তো আমার টাওয়ারটা এই 1 তারিখে রাত্রি 2টা 2:30টার দিকে ঠিক হয়েছে। তো গাইস প্রচণ্ড মাথা ব্যথা, পুরো ঠান্ডা লাগছে, মাথা ব্যথা, ঘুমই ভাঙছে না। অনেক রাত্রে ঘুমাইছি, এই 3টা 3:30 দিকে ঘুমাইছি। তো গাইস তোমাদের হ্যাপি নিউ ইয়ার কেমন কাটলো? আশা করি খুব ভালো কাটলো। আমারও ভালোই কাটলো। গবলু বড় হাস্তিকে নিয়ে খুব ভালো কাটলো। এবারটা এখন মাথা ব্যথা করতেছে গাইস, ঘুমও ভাঙছে না। তো বড় ভাস্তে এসে বলতেছে কাকু ঘুম ভাঙলো, তো বললেই আবার নিচতলায় দৌড় দিছে। তো চলো এখন উঠলাম, এখন নিচতলায় যাব, গিয়ে দেখি কি হয় কি না হয়। আমার মাথা পুরো ব্যথা করতেছে গাইস। তো চলো নিচে, চলো নিচে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে গাইস। এখন বাজে হলো 10টা 49 আর আমি একদম 4তলার উপরে। আর এখন আমি চা খাচ্ছি আর গাছ পুরো ঠান্ডা লাগছে, মাথা পুরো ব্যথা, মাথা পুরো ব্যথা গাইস। আসলে গাইস কালকে থাইরয়েডের ওষুধটা খাওয়া হয় না। 1 তারিখ, ও সরি, কালকে 1 তারিখ গেল, হ্যাপি নিউ ইয়ার গেল। তো থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি, তো তার জন্য শরীরে এফেক্ট করে না। তো আজকে 2 তারিখ, আজকে হলো তোমার কি বার আজকে বৃহস্পতিবার। হয়তো বৃহস্পতিবার 2 তারিখ বৃহস্পতিবার। বারটা কি সেটাই আমি ভুলে যাই। তো আজকে এখন এখানে ওয়েদারটা দেখো, ওয়েদার পুরো কুয়াশা কুয়াশা, পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার গাইস। তো আমি এখন চা খাচ্ছি, খেয়ে দিয়ে ফ্রেশ হবো, স্নান টান করতে হবে, তারপরে বেরোবো। মাথা ব্যথা করতেছে গাইস পুরা। তো হে গাইস দেখো, পিসিবাড়ির ছাদের একদম উপর থেকে এই যে রাজার বাড়ি দেখা যায়, এটা হলো রাজার বাড়ি। ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে অনেকটা, এক তো কুয়াশা আছে, আর আমার মোবাইলও এত উন্নত মানের না। এই পাশে নদী আছে, ঠিক আছে, ওখানে নৌকা টোকা সব আছে। তো গাইস চলো সঙ্গে কথা খেয়ে নিই। কথা রয়েছে গবলুকে আর দিশাকে, ওরা পড়াশোনা করে উঠলো এই মাত্র। ঘুমের মধ্যে দেখো গবলু পড়ে, এত ট্যালেন্টেড মেয়ে ও, ঘুমের মধ্যে মানুষ পড়াশোনা করে। অ্যাপেল, বল, ক্যাট। এখন 25 আর আজকে 2 তারিখ বৃহস্পতিবার। বাট আমার মাথাটা খুব ব্যথা করছে। দেখো বৌদি কি খাইতে দিল, পায়েস মিষ্টি দইটই আছে, বাট আমি ওগুলো খাবো না, পুরা নেশা নেশা লাগতেছে আমাকে, পুরা নেশা নেশা লেগে গেছে পুরা। তো চলো সঙ্গে থাকো, খেয়ে নি। বৌদি আমার পুরো ডায়েট করে এখন, এই যে পায়েস খাবে আর সাদা রুটি খাবে, মানে বৌদি পুরো মেনটেন করতেছে। আর আমার ঘি টি খাওয়ায় অস্থির করে লাগছে কালকে।
রাত্রেবেলা এত ঘি খাওয়াইছে, অস্থির হয়েছে ঘি খাই আমি। এটা আমার শাশুড়ি মার জন্য চা, পুরি, তরকারি নিয়ে আসছি, শাশুড়ি মা খাবে। এটা আমার ভাই, এগুলা খাবে। বারবার ইন্ট্রো দিয়ে কে বারবার ইন্ট্রো দেয়। আমাকে কি গরম জল দিস? গুড গুড। আমি গরমের দিনও গরম জল খাই গাইস, আর ঠান্ডার দিনও গরম জল, বাট আমার পুরো ঠান্ডা লাগছে গাইস। জন্যই তো গ্যাসের ট্যাবলেট একটা খাইলে কিচ্ছু হবে না। যত কিছু খাও না। নাও নাও খাও তাড়াতাড়ি, একটু দর্শক দেখুক। তুমি খেতে বসো। দেখো পিসিও খেতে বসলো। খাচ্ছি আমি এখন সকালে খাও। হ্যাঁ এখন বাজে হলো সামথিং 11:30। হ্যাঁ আমাদের একটু দেরি হয়। পিসি তাহলে একটু খাবে না, আস্তে ওকে একটু কত ওষুধ খাও তুমি? ওষুধই খাই যাচ্ছে। ওষুধের দোকান নাকি বাড়িতে? ওষুধই খাই যাচ্ছে। তো খাই দেখো, একটু আগে ওষুধ খেলে আবার ওষুধ খাচ্ছে। আমি একটু খাইয়ে দিচ্ছি। মুখে দাও মুখে দাও। তো গাইস, বাড়িতে গ্যাসের অভাব নেই, কিনতে লাগে না। এলপিজি যখন তখন নিতে পারেন আপনারা এখানে বুকিং করে। তার জন্য গ্যাসের ওষুধ খাওয়ানো হয়। আরেকবার খাবে। পোয়াটা না ঘুরে দাবিটা আমাদের বাড়ি করলো। এই যে তো গাইস, এখন আমরা রেডি হচ্ছি, অলরেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব কোথায় কোথায় ঘুরতে। দেখো দিশাকে, এই গবলু, ইয়েস গবলু ইজ হিয়ার। তো চলো নিচে গিয়ে কথা বলবো। হাই বলেন কি? কি লাগবে চাষা করছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি গবলু? ঘুরতে না? এখন মন্দির যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এখন 1:21 বাজে আর আমরা বেরোবো রেডি ফাইনালি। দোকানে কাস্টমাররা আসছে, আসলে জিনিস করছে। এখন বেরোবো আমরা সবাই মিলে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা আমাদের বাজারের দোকানটা একই সাথে কাপড়ের দোকান। দেখতে পারবা পরে লোড হয়ে গেলে। এনে গবলু, হ্যাঁ এই আমার টিচার্স ঠান্ডার মধ্যে গবলু বলে স্টার্ট করবে। তুই কই যাস? কত উঠাবো? হ্যাঁ আসবো। বাসটা আমরা করতে আসছি, বাসটা আমাদের বাস, আমাদের রিজার্ভ বাস। আজও পেয়েছি বাসে লাগাই বাস ছিল। আমরা এখন
গেট গাইস। লেখা আছে তোমার নাম না মায়ের মন্দিরে যখন টোটো নিবো টোটোতে বসা নিয়ে মারপিট লাগিয়ে গেছে মাথা ঘুরানো নিয়ে গাবলু তো উঠবো যে দাদা বাবু গাইজ আমরা মায়ের মন্দিরে এসে পড়লাম আর এই পাশে দেখো ঝিল আমাদের টোটোর পিছনে যে গবলু লাফালাফি করতেছে গাইজ দেখো ঝিলটা কত সুন্দর মহামায়ার মন্দির এই মন্দিরে গাইজ আমি এসেছিলাম আজ থেকে 12-13 বছর হয়ে গেছে হয়তো তখন এসেছিলাম আমার কাকুর বিয়ের সময় আমার কাকুকে এখানে বিয়ে দেওয়া হয়েছিল ছোটো কাকুকে মানে বাবার ছোটো ভাইকে তো গাইজ দেখো এই হলো মন্দির মন্দিরের গেট মন্দির উপরে দেখো এই হলো মায়ের মন্দির তো গায়ে দেখো এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এই সিঁড়ি বেয়ে গায়ে আমাদেরকে উপরে উঠতে হবে খালি খালি কেনা হচ্ছে আমি অলরেডি তো গায়ে আমি অলরেডি অনেকটাই উপরে এসে পড়েছি এখান থেকে ভিতর যেতে হবে নিচে সবাই আছে পূজা থালি থালি কিনছে গাইস আমাদের নকশাল বাড়িতে অনেক তুমি দেখে নাও এখানটায় ওর ফ্যামিলিতেও খাচ্ছে ও কী খাচ্ছে ফুলকপি খাচ্ছে করতে কি নিলেন না চালা যে গবলু ওখানটায় দিশা ওখানে সব ফ্যামিলি আমার ওখানটায় রাস্তায় ভিতরটা যাই দেখো আপ্পা বাইরে বসে ভিতরে নাজারা গাইস লাঠি নিয়ে আসতে হয় মা পূজা দিবে আমরা এখানে অলরেডি জুতাতে দাঁড়িয়ে গেলাম এখান থেকে কারণ জুতার পরে প্রবেশ নিষেধ মন্দিরে এখন দাদা মন্দিরের সামনের দিকে সবাই চালাচ্ছে আর এখানে গাইস এখানে বলি হয় দেখো গাইস এই বলির জায়গাটা মহিষ বলি পাঠা বলি সব বলি এখানেই হয় নাজারা এখানে সব পুরোহিতরা আছে ভালো করে মা সব ভালো করে মা সব ভালো করে মা ओम तिनि तिनि महावैद्य सरस्वती नयन जलि एमा भगवती पुत्रवाद नमन परि सहभाग्यन सदैव सह আমি মায়ের এটা আপনাদের নিজে হাতে মা এই যে বদ্ধ আছে যে দুই যে জবটা